এখনো পর্যন্ত জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন জলমগ্ন হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড, বেহাল নিকাশি ব্যবস্থা, এমনকি জল যন্ত্রণায় এলাকাবাসী। কোটি কোটি টাকা ব্যয়ে বুস্টিং পাম্প লাগানো হচ্ছে। টানা বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে এই পাম্প। ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষের। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা, একবার এক্সক্লুসিভ সেই ছবি, ফার্স্ট অন ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছে। এমনকি জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার বাসিন্দারাই। তাদের মুখ থেকে শোনা যাক কি জানাচ্ছেন তারা। 15 দিন ধরে মোটামুটি টোটো, সাইকেল, ভ্যান কিছু চলতে পারছে না। মোটর জলে ডুবে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে। লোকের এখানকার বাসিন্দাদের খুবই প্রবলেম আর খুবই অসুবিধা চলছে। কারোর কোনো খোঁজখবর নেই, কাউন্সিলরের কোনো খোঁজ নেই। কাউন্সিলর বলে লাভ হবে না। নিচু জায়গায় বাড়ি করছেন কেন? কি এই এটা কোনো কথা? না না, কোনো সাহায্য নেই। এই তো আমাদের অন্য ছেলেপেলে সব মিলে ওই একটা পাম্প বসিয়েছে ওইখানে। বৃষ্টি হলেই কি জল জমে? হ্যাঁ, কারণ এখান দিয়ে তো কোনো ড্রেন নেই, যাচ্ছেও না জলটা। হ্যাঁ, কালকেই চলে এসছে আমাদের ঘরে সাপ, রান্নাঘরে। সেই সাপ তাড়াতে গিয়ে সেই মানে কি অবস্থা। এলাকার কাউন্সিলর আছে, উনিও একবার আসেনি এদিকে দেখতে। এলাকার পরিস্থিতি কি রয়েছে তা নিয়ে অভিযোগ তো আপনারা শুনলেনই, সাধারণ মানুষ তারা কি বলছেন। কিন্তু টিটপ আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছে তা একবার আপনাদের সামনে তুলে ধরি, দেখুন। নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে লাগাতার কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টি। আর এই মুহূর্তে রয়েছে আমি উত্তর 24 পরগনা হাবড়া এলাকায়, ঠিক হাবড়া পৌর এলাকায়, যেখানে একাধিক ওয়ার্ড যেখানে জলমগ্ন। আর আমি এই মুহূর্তে যেখান দিয়ে হাঁটছি, বাঁশের সাঁকো, এটি ছিল একদম রাস্তা, ঠিক অর্থাৎ রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ তারা বাঁশের সাঁকো বানিয়েছেন, কারণ এছাড়া তাদের কোনো রকমভাবে আর উপায় নেই। যেখানে এই যে জায়গাটা, এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরকে পারাপারের জন্য, যদি বাড়ির কেউ অসুস্থ হয় বা পরিবারের সদস্যরা বা ছোটো খুদে যারা রয়েছেন তাদেরকে স্কুলে যেতে গেলে, কলেজ যেতে গেলে তাদেরকে কিন্তু এইভাবে, অর্থাৎ এই যে বাঁশের সাঁকো, ঠিক বাঁশের সাঁকো করে তাদেরকে কিন্তু পারাপার হতে হয়। স্বাভাবিকভাবেই অর্থাৎ প্রশ্ন উঠছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া নিয়ে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তারা দাবি তুলেছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিল, বুস্টিং পাম্প তৈরি করা হয়। সেই বুস্টিং পাম্প তৈরি করার পরেও এখনও পর্যন্ত আমার সহকর্মীকে বলবো দেখাতে, অর্থাৎ এই যে বিভিন্ন প্রান্তে ঠিক এইভাবেই জল জমা অবস্থা রয়েছে। অন্যদিকে বিরোধীরা তারাও বলছেন যে শাসক দল তারা শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছেন। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে যে বুস্টিং পাম্পের উদ্বোধন করা হয়েছিল, বুস্টিং পাম্প তৈরি হয়েছে, সেই বুস্টিং পাম্পের সাহায্যে কেন তাহলে জল সরানো যাচ্ছে না? তবে এখন দেখার শেষ পর্যন্ত যে প্রশাসন আদৌ কি শেষ পর্যন্ত পুরোপুরিভাবে ব্যবস্থা নেবে এই জল সরানোর জন্য। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। তবে এই ছবি যা দেখলেন আপনারা, মূলত বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত জল জমে রয়েছে, সমস্যার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন। কিন্তু জনপ্রতিনিধিরা তারা কি বলছেন, বিজেপি এবং তৃণমূল তারাই বা কি সাফাই দিচ্ছে, আপনাদের সামনে রাখি, দেখুন। বুস্টিং পাম্প যেই ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে গিয়ে একবার ঘুরে আসুন, দেখবেন যে বুস্টিং পাম্প যেখানে সেখানে পুরোপুরি ওয়ার্ডটা জলমগ্ন। হাবড়ার 24টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডই জলমগ্ন। কাউন্সিলরদের, সাধারণ মানুষের অভিযোগ যে কাউন্সিলরদের ফোন করলে পাওয়া যাচ্ছে না, কাউন্সিলরদের দেখা নেই। আজকে হাবড়ার যে মেন জায়গাগুলো, হাবড়া থানা বলুন, হাবড়া হসপিটাল বলুন, হাবড়া স্টেশন বলুন, সব জায়গায় স্কুলে জলমগ্ন। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কেউ আপনার কমপ্লেন নিয়ে হাবড়া থানায় আসতে পারছে না, পুরোপুরি জলমগ্ন। ট্রেন ধরতে পারছে না, স্টেশনে পুরোপুরি জলমগ্ন। আজকে হাবড়া হাসপাতালে যদি আপনি অন্য কোনো রুগী নিয়ে যান, কোনো আপনার বাড়ির যদি কোনো রুগী নিয়ে যান, আপনি সেখান থেকে ডেঙ্গু নিয়ে ফিরবেন, সেখানে হয়তো আপনার সাপে কামড়ও খেতে হতে পারে। তাহলে এটা কি সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি, এটা কি কল্যাণময় আপনার নীতি? 3 সপ্তাহ ধরে বৃষ্টি চলছে। এই বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ, যেটা আমাদের 2000 সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি। তাতে কিছু নিচু জায়গাতে আমাদের জল জমেছে। পৌরসভার পক্ষ থেকে আমাদের আপৎকালীন যেটা করা প্রয়োজন, বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া, সেগুলো আমরা নিয়মিত করছি। এখনও এমন কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব নিচু জায়গা, যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। আমাদের কয়েকটা জায়গায় আছে, 2টো ওয়ার্ড আমাদের হয়তো একটু বেশি জল রয়েছে। কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে, কি 2টো বাড়ি রয়েছে, তারা যেতে পারছে না, খুব নিচু জায়গা, সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।